নতুন যে আমাদের জ্বালানি মূল্য বৃদ্ধি করা হয়েছে, সেখানে জ্বালানি মূল্য শুধুমাত্র নয়, জ্বালানি মূল্যের পাশাপাশি কর্ডিমেন্টস, অর্থাৎ কর্ডিমেন্টস অনেকেই হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা যেটা বলবো মশলার যে বিলটা সেটা বাড়ানো হয়েছে। তো কিসের ভিত্তিতে বাড়ানো হয়েছে এবং কত পার্সেন্ট বাড়ানো হয়েছে সেই নিয়ে আজকে ডিটেলস ভিডিওটি। এবং মাসের শেষ প্রায় হতে চললো, আর মোটামুটি 1 সপ্তাহ আছে এবং 1 সপ্তাহ পর আপনাদের রিপোর্ট করতে অনেকেরই অসুবিধা হতে পারে। সেজন্য আমি খুব সহজে এবং ভেঙে আপনাদের খুব ভালো সহজভাবে বুঝিয়ে দেবো যে আপনারা সেই মাসের অর্থাৎ ফেব্রুয়ারি মাসের জ্বালানি এবং কর্ডিমেন্টস বিলটা কিভাবে করবেন এবং পার ডে হিসেবে আপনাদের কতটা কি হিসেব নিকেশ থাকবে সেই নিয়েও আজকে ডিটেলস আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনাদের বিল করতে হবে এবং সেখানে কতটা পার্সেন্ট বাড়ানো হয়েছে। তো নিচে দেখুন যেখানে আমি টিক চিহ্ন দিয়েছি এই জায়গাটায় লেখা রয়েছে, দেখুন চার্জেস অফ কন্ডিমেন্টস ইন S&P in this AWC as noted above will process at 5% rate of fuel অ্যান্ড কর্ডিমেন্টস, অর্থাৎ এখানে 5% যেটা বলা হয়েছে সেটা কোন বিলের ওপর 5% বলা হয়েছে সেটা আমরা একটু দেখে নেব। তো তার আগে আমি আপনাদের এখানে একটু দেখিয়ে দিই আমাদের যে জ্বালানি মূল্যটা বৃদ্ধি করা হয়েছিল সেটা হলো 18 টাকা যেটা ছিল সেটা হয়েছিল 32 টাকা, 19 টাকাটা হয়েছিল 43 টাকা এবং তারপর 21 টাকাটা হয়েছিল 53 এবং 23 টাকাটা 60 টাকা। এটা আপনারা সকলেই জানেন। এবার আপনাদের যেটা বলার, এই যে 5% বৃদ্ধি করা হয়েছে, তো এই 5%টা বৃদ্ধি করা হয়েছে এই 18 টাকার ওপরে, অর্থাৎ পুরনো যে বিল ছিল তার ওপরে আপনাদের প্রতিটা সেন্টারে অর্থাৎ 30 জনের ওপরে যাদের 18 টাকা আপনারা আগে জ্বালানি মূল্য করতেন, সেই ক্ষেত্রে এই 18 টাকার আপনারা 5% করবেন। তারপরে সেটা হবে 32 টাকার সঙ্গে সেই পয়সাটা বা সেই যত টাকা হবে সেটা যোগ হবে। এবার এটা ক্যালকুলেট করতে গিয়ে অনেকেরই সমস্যা হতে পারে, সেই জন্য আমি ক্যালকুলেটর বের করে আপনাদের ক্যালকুলেটারে একদম আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে এই পার্সেন্টেজটা বা এই 5%টা আপনারা কিভাবে এই 18 টাকার ওপরে বের করবেন। তো তার জন্য আমরা প্রথমে এখানে ক্যালকুলেটর যে অপশানটা রয়েছে আমাদের ফোনে সেটা আমি এখানে খুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি একটা খুলে নিয়েছি। ধরুন যার 30 জনের ওপরে বেনিফিশিয়ারি, তার আগের যে জ্বালানি মূল্যটা ছিল সেটা ছিল 18 টাকা। এবার এখন বর্তমান যে আমাদের নোটিশে যে জ্বালানি মূল্য বৃদ্ধি করা হয়েছে সেখানে কর্ডিমেন্টসের বলা রয়েছে যে 5% তার বৃদ্ধি পাবে, অর্থাৎ 5%। তো এবার 5%টা আমরা কি করে করব, তো এখানে দেখুন ওপরে একটা পার্সেন্টেজ চিহ্ন রয়েছে, তো এই পার্সেন্টেজ চিহ্নটা আমরা দেব। তারপরে আমরা দেব কত পার্সেন্ট, না আমাদের 5%। তো আমি এখানে 5% দিলাম। তো দেখুন এখানে 0.09 পয়সা বের হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এইটা